সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আমার সাথে জান্নাতবাসী কে হবে? আল্লাহ বলেন, তোমার সাথে জান্নাতবাসী হবেন কসাই। আল্লাহু আকবার বলেন, কসাই। মূসা আলাইহিস সালাম বলেন, কসাই আমার সাথে জান্নাতি হবে? আল্লাহর ওলিও না, পয়গম্বরও না, আমার উম্মতও না, একজন কসাই। আল্লাহকে প্রশ্ন করেন মুসা নবী বলেন, আল্লাহ কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আল্লাহ বলেন, মুসা রে, অমুক বাজারের মধ্যে কসাই গোশত বিক্রি করে, তুমি যায়া দেখো কসাই কেন তোমার সাথে জান্নাতি হবে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন বাজারে, কসাইয়ের দোকানের পাশে দাঁড়াইয়া খেয়াল করে দেখতে পেলেন কসাই গোশত বিক্রি করে, আর মাঝে মাঝে নরম গোশতগুলি একটা পুটলার মধ্যে রাখে, একটা ব্যাগের মধ্যে রাখে। যখন বেচাকিনি শেষ, বিকাল হয়ে যায়, ওই কসাই বাড়ির দিকে রওনা হলেন, পিছে পিছে মূসা আলাইহিস সালাম রওনা হইলেন। কসাই বাড়িতে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। কসাই ঘরের মধ্যে ঢোকার পরে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম দরজা নক করলেন। কসাই বললেন, মিনিনতে, তুমি কে? মূসা আলাইহিস সালাম বললেন, আনা মুসাফির। দরজাটা খুলো। দরজাটা খোলার পরে মূসা আলাইহিস সালাম বলেন, ভাই আমি একজন মুসাফির, আজকে রাত্রটা তোমার ঘরে আমাকে অবস্থান করার জন্য সুযোগ দিবা। আল্লাহু আকবার। উদ্দেশ্য তো থাকা না, উদ্দেশ্য দেখা কি করে। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম ঘরে প্রবেশ করার পরে খেয়াল করে দেখতে পেলেন ওই কসাই এই ঘর থেকে আরেকটা ছোট্ট একটা ঘরের মধ্যে গেলেন, গিয়াসের একটা বৃদ্ধ নারীকে গোসল করাইলেন। গোসল করাইয়া নারীটাকে কোলে নিয়া রুটি দিয়া ওই গোশতগুলা রান্না করে সুন্দর করে খাওয়াইতেছে। আর ওই বুড়ি কি যেন হাত উঠাইয়া উঠাইয়া দোয়া করে। মাকে যখন খাওয়ানো শেষ, মূসা আলাইহিস সালামকে এসে খাওয়ান দিল। মূসা আলাইহিস সালামকে খাওয়া দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম বলতেছে, ভাই আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর না দিলে আমি তোমার খানা খাবো না। কসাই বললেন, প্রশ্ন করেন। কি প্রশ্ন? বললেন, ওই যে বিদ্যা নারীটা, এটা কে? তুমি এত যত্ন করে কেন খাওয়াইল? আমি দেখলাম এত কষ্ট করে তুমি আসলা, আশা করে সুন্দর করে গোসল করাইলা, শরীরটা মুছা দিল, আবার কুলে নিয়ে আসাইরা তুমি যে গোশতগুলি আনছো ওই গোশতগুলি রান্না করে সুন্দর করে রুটি দিয়ে খাওয়াইতেছো। আবার দেখলাম ওই বুড়ি, ওই বিদ্যা নারী হাত উঠায় কি যেন মিটমিট করে বলতেছে, এটা কে? কসাই বললেন, ভাই মুসাফির, এটা আর কেউ নয়, এই আসমানের নিচে জমিনের উপরে এই দুনিয়ার মধ্যে আমার এই জনম দুঃখী মা ছাড়া আমার আর আপন কেউ নাই। এটা আমার মা, এটা আমার মা। সাইয়্যিদিনা মূসা বললেন, তোমার মা কি খাওয়ানোর পরে তোমার মা যেন দুইটা হাত উঠায়া মিটমিট করে কি বলে সেটা বলো। কসাই বলেন, আমার মা একটা পাগলা দোয়া করে, এই পাগলা দোয়া আমার মা আবেগ থেকে করে, কোনোদিন কবুল হবে না। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম বলেন, কি দোয়া করে বলো না? আমার মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমাকে এত সুন্দর করে যত্ন করে, আমি সন্তানের উপরে সন্তুষ্ট হইলাম, আল্লাহ এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর মুসার সাথে আমার সন্তানকে জান্নাত দিও। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম বলেন, তোমার মার দোয়া তো কবুল হয়েছে। তোমার মার দোয়া কবুল হয়েছে, কিভাবে কবুল হয়েছে? সাইয়্যিদিনা মূসার কাছে তোমার যাইতে হবে না, আমি মূসা দেখতে আসি তুমি যে আমার জান্নাতের সাথী। আল্লাহু আকবার। তুমি যে আমার জান্নাতের সাথী, কারণ আল্লাহ বলে দিছে তোমার মা এত সন্তুষ্ট তোমার উপরে, সেই জন্য তোমার মা দোয়া করছে আল্লাহ তাআলার কাছে যাতে আমার সাথে জান্নাতের সাথী হও। সেই জন্য আমি তোমাকে দেখার জন্য আসছি, তোমার মার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। এখনো যার মা আছে, যার বাবা আছে, যদি মা বাবার সাথে অন্যায় করে থাকেন, মা বাবার কাছে যা বলবেন, মা জীবনের মতো ভুল করেছি, মা তোমার মতো দরদি আর কেউ না। মা এত কষ্ট করে লালন পালন করে, সন্তান যখন বিদেশের বাড়িতে রওনা হয়, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, সন্তান তুমি আবার কবে আসবা?
সন্তান তুমি কবে আসবা? সন্তান বলে, মা আল্লাহ যদি বাঁচায় 2-3 বছর পরে আবার আসবো। সন্তান রওনা হয়ে যায়, যতক্ষণ দেখা যায় মা চাতক পাখির মতো সন্তানের দিকে তাকায়া থাকে। সন্তান বিদেশ চলে যায়, কুরবানির সময় যখন গরু কুরবানি হয়, সবাই আনন্দ ফুর্তি করে কুরবানির গোশতগুলি খায়, আর জনম দুঃখী মা একটা টুকরা মুখের কাছে নিয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আমরা তো গোশত খাচ্ছি, আমার সন্তানরা যেন কি অবস্থার মধ্যে আছে। আর এই কথা মনে হওয়ার পরে জনম দুঃখী মা আর খাইতে পারে না। বিদেশ থেকে যদি সন্তান ফিরে যায়, সর্বপ্রথম মা সন্তানের চেহারার দিকে তাকায়, আর অন্যরা তাকাইবো আপনার হাতের দিকে, আপনি কি ব্যাগ আনছেন, কি কার্টন আনছেন। জনম দুঃখী মা চেহারার দিকে তাকাইয়া প্রশ্ন করবে, সন্তান রে তুমি কি খানা খাও না? আর অন্যরা বলবে কি আনছো। এটাই হচ্ছে জনম দুঃখী মা। এখন ফলের সিজন, আপনি বাজারে যান, 1 কেজি ফল কিনে আনেন, আপনি মাকে খাওয়ান। মার পাশে বসেন, বসে মার সুবিধা অসুবিধা দেখেন, দেখিয়া মাকে যত্ন করেন, মাকে একটু ফল খাওয়ান। কমলা না, অর্ধেকটা কমলা আপনি খান, আপনার মারে খাওয়ান করেন। কিন্তু এমনও মানুষ আছে স্ত্রীর কথা শুনে মাকে একবারে বাদ দিয়ে দিচ্ছে, মাকে একবার বাদ দিয়ে দিছে। হ্যাঁ, পর্দার অন্তরের মা বোনেরা, যারা শাশুড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন, আপনিও একদিন শাশুড়ি হবেন। এই কথাটা মাথায় রাখা এরপরে আপনারা আপনার শাশুড়ির সাথে ব্যবহার করবেন।